প্রিয় ভিউয়ার্স, আমরা আজকে দ্বিতীয় পার্টে চলে এসেছি। সেম ওয়ার্ড ইউজ অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। তো চলুন প্রথমে আমরা বিফোর নিয়ে আলোচনা করি। তো এখানে প্রথমে রয়েছে বিফোর হচ্ছে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। এই কারণে আই হ্যাভ সেম ইউ বিফোর, তার মানে আমরা জানি কোনো ওয়ার্ড যদি সময়, কোনো স্থান, কোনো কন্ডিশন, কোনো কারণ ইত্যাদি বোঝাই, তখন তাকে আমরা অ্যাডভার্ব হিসেবে গণ্য করি। তো যেহেতু এখানে সময় বুঝিয়েছে, অবশ্যই বিফোর এখানে অ্যাডভার্ব হিসেবে কাজ করেছে। এরপর দেখুন প্রেপোজিশনের বেশ কাজ করেছে, যেমন আই কেম বিফোর দ্য অ্যাপয়েন্টেড টাইম। তো এখানে বিফোর হচ্ছে প্রেপোজিশন, এই কারণে, কারণ দ্য অ্যাপয়েন্টেড টাইম হচ্ছে নাউন ফ্রেজ। তো আমরা জানি প্রেপোজিশনের পরে নাউন অথবা নাউন ফ্রেজ বসতে পারে। এরপরে বিফোর কনজাংশন হিসেবে কাজ করেছে, যেমন হি ওয়েন্ট অ্যাওয়ে বিফোর আই কেম। তো আমরা জানি কনজাংশন কোনো সেন্টেন্স অথবা কোনো ওয়ার্ডকে যুক্ত করে। তো আমরা বুঝতে পেরেছি এখানে বিফোর কনজাংশন হিসেবে কাজ করেছে। এরপরে আমরা বেটার নিয়ে আলোচনা করব। তো বেটার এখানে নাউন হিসেবে কাজ করেছে, যেমন গিভ প্লেস ইউ বেটার ইউর বেটার্স। তো এখানে ইউর হচ্ছে পজিটিভ কেস অথবা পজিটিভ অ্যাজেক্টিভ। তো আমরা জানি পজিটিভ কেস অথবা পজিটিভ অ্যাজেক্টিভের পরে নাউন বসে। তো এখানে বেটার্স হচ্ছে নাউন হিসেবে কাজ করেছে। আই থিঙ্ক ইয়োর্স ইজ আ বেটার প্ল্যান। তো আমরা বুঝতে পেরেছি প্ল্যান হচ্ছে নাউন আর বেটার হচ্ছে এখানে অ্যাজেক্টিভ হিসেবে কাজ করেছে। আর এখানে একটা এক্সট্রাকচার আছে, এক্সট্রাকচারটা আমাদের মনে রাখলেই হবে। তো আর্টিকেলের পরে যদি দুটি শব্দ থাকে, প্রথমটি অ্যাডজেক্টিভ তারপরটা নাউন হয়। যদি তিনটি শব্দ থাকে, প্রথমটি অ্যাডভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে নাউন হয়। এবার দেখুন বেটার অ্যাডভার্ব হিসেবে কাজ করেছে। তো আই নো হিম বেটার, তার মানে তার কন্ডিশন, আমি তার কন্ডিশন সম্পর্কে ভালো জানি। এবার বাট হচ্ছে রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করেছে। দেয়ার ইজ নো ওয়ান বাট লাইক হিম। তো এখানে দেখুন এই যে ওয়ান বাট, এই ওয়ানের কারণে কিন্তু লাইকস হয়েছে, তার মানে বাট এখানে রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করেছে। এরপরে বলছে অ্যাডভার্ব ইট ইজ বাট রাইট। তো আমরা জানি রাইট হচ্ছে অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভের আগে আমরা জানি অ্যাডভার্ব বসতে পারে। প্রেপোজিশন নান বাট। তো বাট যদি কখনো ছাড়া বোঝায় তাহলে সেটাকে আমরা প্রেপোজিশন হিসেবে গণ্য করতে পারি। তো বলছে নান বাট দ্য ব্রাইবস, এই দ্য ব্রাইবস হচ্ছে এখানে নাউন। আমরা জানি এই প্রেপোজিশনের পরে নাউন বসে, এখানে দ্য ব্রাইবস হচ্ছে নাউন। কনজাংশন উই ট্রাই হার্ড বাট ডিড নট সাকসিড। তো এখানে দেখুন এই বাট এখানে কনজাংশন হিসেবে কাজ করেছে, কারণ দুটি বাক্য এখানে যুক্ত করেছে বাট। উই হ্যাড ট্রাই আর ডিড নট সাকসিড, তাহলে বাট হচ্ছে এখানে কনজাংশন হিসেবে কাজ করেছে। এরপরে আমরা চলে যাব ডাউন। হি হ্যাজ সিন দ্য আপস অ্যান্ড ডাউনস অফ লাইফ। তো আমরা জানি দুটো নাউন বসলে মাঝখানে অফ বসে। লাইফ হচ্ছে এখানে নাউন আর আপস অ্যান্ড ডাউন হচ্ছে নাউন ফ্রেজ। তো আমরা বুঝতে পেরেছি কনজাংশন দুটি সমজাতীয় ওয়ার্ডকে যুক্ত করে। এখানে আপস হচ্ছে নাউন আর ডাউনস হচ্ছে নাউন, অতএব এই ডাউনস হচ্ছে এখানে নাউন হিসেবে কাজ করেছে। ভার্ব হিসেবে কাজ করেছে ডাউন। ট্রাই টু ডাউন হিম, তাকে নিচে নামাতে চেষ্টা করো। এই যে ডাউন মানে নিচে নামানো, এটা অবশ্যই ভার্ব হিসেবে কাজ করেছে। অ্যাডজেক্টিভ দ্য ডাউন ট্রেন, ট্রেনটি কেমন ডাউন অবস্থায় আছে, নিচের দিকে, অতএব ডাউন হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে। অ্যাডভার্ব ডাউন ওয়েন দ্য রয়্যাল জর্জ। তো এখানে বাক্যটি ইনভার্সন, এখানে কোথায় যাচ্ছে তা বলছে ডাউনের দিকে যাচ্ছে, নিচের দিকে। কোনো স্থান বোঝালে অ্যাডভার্ব বসে, ডাউন এখানে অ্যাডভার্ব হিসেবে কাজ করেছে। প্রেপোজিশন হি কেম ডাউন দ্য হিল। তো হিল হচ্ছে নাউন। তো আমরা জানি নাউনের আগে প্রেপোজিশন থাকে আর প্রেপোজিশনের পরে কিন্তু নাউন থাকে। তো এখানে সঙ্গত কারণেই ডাউন হচ্ছে প্রেপোজিশন। ইদার আস্কড ইদার অফ দেম, তো তাদেরকে জিজ্ঞেস করো, তার মানে এটা তাদেরকে, অতএব এটা আমরা জানি প্রোনাউন হিসেবে কাজ করেছে। অ্যাডজেক্টিভ হি ইজ ওয়াচিং ইদার সাইড অফ দ্য রিভার। তো বলছে দেখিতেছে, কোথায় দেখছে, বলছে নদীর সাইড, তার মানে এগুলো হচ্ছে নাউন আর এগুলো হচ্ছে নাউন ফ্রেজ। নাউন ফ্রেজকে মডিফাই করেছে অ্যাডজেক্টিভ, অর্থাৎ এদের হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে।
কনজাংশন ইউ মাস্ট ইদার ওয়ার্ক অর স্টেপ। তো আমরা জানি কনজাংশন কোঅর্ডিনেটিং কনজাংশন, তো ইদার অর নেদার নর, আর এদের কাজ হচ্ছে ওয়ার্ডকে সেন্টেন্সকে যুক্ত করা। ইনাপ নিয়ে আলোচনা করব। তো প্রথমে আছে আই হ্যাভ হ্যাড ইনাপ অফ দিস। তো আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, এই যে আই হ্যাভ হ্যাড, যে ট্রানজিটিভ ভার্ব যদি হয়, ট্রানজিটিভ ভার্বের পরে অবশ্যই এখানে নাউন বসেছে, ইনাপ হচ্ছে এখানে নাউন। তো অফ দিস ইহার আমরা জানি, কি জানি, এই ট্রানজিটিভ ভার্বের পরে কি বসেছে আমরা জানি, নাউন বসেছে, ইনাপ হচ্ছে এখানে নাউন। এবার দেখুন ইউ নো ওয়েল, হ্যাঁ এখানে ওয়েল হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে আমরা জানি অ্যাডভার্ব বসেছে। তো এবার আমরা সর্বশেষ ইভেন নিয়ে একটু আলোচনা করব। ইভেন, তো দেখুন লেট আস ইভেন, তো লেট আসের পরে আমরা জানি ভার্ব বসে, এখানে কিন্তু ভার্ব বসে গেছে। এরপরে হচ্ছে অ্যাডজেক্টিভ, দ্য সানসেস আর ইভেন, তো আমরা জানি আর হচ্ছে লিঙ্কিং ভার্ব। এই লিঙ্কিং ভার্বের পরে দুটি পার্টস অফ স্পিচ বসে, যদি লিঙ্কিং ভার্বের পরে কোনো পেশা বোঝায় তাহলে সেটা নাউন হয়। তো ইভেন যেহেতু এখানে পেশা বোঝাচ্ছে না, এই জন্য এখানে এটা অ্যাডজেক্টিভ। তাহলে লিঙ্কিং ভার্বের পরে পেশা বোঝালে নাউন, আর পেশা না বোঝালে অ্যাডজেক্টিভ, অথবা এখানে অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করেছে। অ্যাডভার্ব, ডাজ হি ইভেন সাসপেক্ট, তো বিষয়টি হচ্ছে এই অক্সিলারি ভার্ব আর মেন ভার্ব এর মাঝখানে যেটা বসে, এই সাসপেক্টকে মডিফাই করেছে অ্যাডভার্ব। অর্থাৎ অ্যাডভার্ব নাউন আর প্রোনাউনকে মডিফাই করে না, আর পৃথিবীতে যত শব্দ রয়েছে তাকে মডিফাই করে। অর্থাৎ এখানে ইভেন হচ্ছে অ্যাডভার্ব হিসাবে কাজ করেছে। তো ভিউয়ার্স, ধন্যবাদ সকলকে।